বিনোদনের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 200 বছর আগের ঘটনা। কলকাতা থেকে মোটামুটি 70 মাইল দূরে আমারপুকুর নামে একটি গ্রাম ছিল। গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ থাকতেন। তার স্ত্রী চন্দ্র, সন্তান রামকুমার ও রামেশ্বরকে নিয়ে ছিল তার সুখের সংসার। অনেকটা পথ হেঁটেছি, বড্ড রোদ, ওই গাছের ওর মাথায় জল ঢাল, ওরে শিব শিব বল ওর কানের কাছে, শুনিয়ে দে শুনিয়ে দে। আমি মন্ত্রতন্ত্র ওসব কিছু জানি না, আমি মন্ত্রতন্ত্র কিছু আমি শুধু জানি তোকে মা, তুই রাম প্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন দেখা দিবি না? আমায় কেন দেখা দিবি না? আমায় দেখাবে মা, আমায় দেখাবে। কি বললো? কথা কইবি নি? কথা কইবি নি আমার সাথে? দেখাও দিবি নি আমার? এই জীবন থেকে কোনো লাভ নেই, এই জীবন থেকে কোনো লাভ নেই, এই জীবন থেকে কি লাভ? এই জীবন তোমার অপেক্ষাতে যে বসেছিলাম সমস্ত আয়োজন ছেড়ে এসো 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 উন্মুক্ত কর্মা ও দেহ মন শুদ্ধ কর্মা, তুমি ওর থেকে বিরাজ করো মা, বিরাজ করো। ত্রম্বকে গৌরী নারায়ণ মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কিছু রাখিস, মায়ের কাছে যে সবাই সমান না, সবার সমান। কিন্তু আমি ঠাকুর, আরে তুই আয় না, বলুন এর মায়ের কাছে এও যা তুইও তা।
করমটা ছুঁয়ে থাকি করে দেবে আর নিতে চাইছি আর নিতে চাইছি তুমি এর কাছে নিজের সঁপে দে সব কিছু দিয়ে তুই ভার মুক্ত করে আমার শ্রবণ শক্তিতে গুঞ্জরিত হোক তোমার নাম প্রভু, তোমার নাম। আমার দু হাত ভরে উঠুক ওর ঠাকুরজির ভোগ লাগিয়েছে, বাবাকে বলছিলেন আমি ঠাকুর এলে এত পালন করতে হবে। ও ঠাকুর উঠতে হবে আমরা যে বল করেছি আমরা আপনাকে ছোট না তো কিছু কি বলবে কি আমার কিছু বলতে পারে ভবসাগর তার কারণ ভবসাগর তার